হানজালা যুদ্ধের ময়দানে গিয়া, আল্লাহু আকবার, হানজালা যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহু আকবার কাফির বেঈমানের গর্দানের উপরে আল্লাহু আকবার ছুরি দিয়া চাবুক ছুরি দিয়া আঘাত কইরা কইরা তারপরে দুনিয়ার দিকে বিদায় করে ফেলতেছে। আর এইদিকে কাফিররা দেখতেছে মুখ বাঁধা কে যেন আইসা তার তরবারি দিয়া এক একজনের গর্দানকে ফালায়া দিতেছে, কল্লাকে ফালায়া দিতেছে। তার বডি থেকে দেহ থেকে কল্লা আলাদা করে কে এই যুবক? আরে মানা তো যায় না, মানা তো যায় না। একা একজন যুবক কতগুলো আমাদের লোকদেরকে ফালায়া দেয়, এইগুলো তো মানা যায় না। আল্লাহু আকবার, হানজালাকে টার্গেট করি এইরকম কাফের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর কয় ও সাহাবায়ে কিরাম, এক একজন সাহাবীকে, আল্লাহু আকবার, এক একজন সাহাবীকে বিনা গোসলে দাফন দাও। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের অনুমতি পাইয়া সাহাবায়ে কিরাম এক একজন সাহাবীকে যখন দাফন দিতেছে, কে যেন কোনার থেকে আওয়াজ দেয়, না না পয়গম্বর, সবাইকে বিনা গোসলে দাফন দিতে পারেন, কিন্তু আপনার সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। ও পয়গম্বর, বিনা গোসলে দাফন দিবেন না, বিনা গোসলে কবরে রাখবেন না। ও পয়গম্বর, হানজালার গোসল আগে দেন, তারপরে আপনি কবরে শোয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, কে তুমি? বলে, রে পয়গম্বর, আপনার সাহাবী হানজালা। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে গোসল ফরজ হয়ে যায়, আর আপনার সাহাবী বাড়ির কাছে গিয়ে শুনি, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি দুনিয়ায় নাই, আপনাকে নাকি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিছে রে পয়গম্বর। এই আওয়াজ পাইয়া হানজালা গোসল তো করি নাই, হানজালা এইরকম তরবারি নিয়া দৌড়ায় আর বলে, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় থেকে কি করব? হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাপাক ছিল, ফরজ গোসলের সময় গোসল না কইরা যুদ্ধের ময়দানে আইসা যুদ্ধ কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবী তাড়াতাড়ি যাও, দেখো হানজালার লাশ কোথায়। হানজালার লাশ করে তালাশ করো, দেহটা তালাশ করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কিরাম যখন হানজালার লাশকে তালাশ করে, গায়বী আওয়াজ জিবরাইল আমিন আসিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, হানজালার লাশ তালাশ করতে হবে না। ও পয়গম্বর, হানজালার লাশ তালাশ করতে হবে না, হানজালার গোসল করাতে হবে না। আল্লাহ তাআলা হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার বলেন। হানজালাকে এইভাবে জান্নাতি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিতেছে। সাহাবায়ে কেরাম যায়া দেখে হানজালার লাশ জমিনে, হানজালার চুল বেয়ে কোনো তাজা পানি পড়ে, হানজালার চুল বেয়ে পানি পড়ে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশ কই? কয়, পয়গম্বর, হানজালার তো দেখি শরীর থেকে পানি বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। হানজালার শরীর থেকে চুল বেয়ে পানি পড়ে রে পয়গম্বর।
পয়গম্বর হানজালার গোসল মনে হয় লাগবে না। পয়গম্বর বলে সাহাবায়ে কিরাম হানজালার গোসল লাগবে না। হানজালার উপরে আমার মাওলা এমন খুশি হয়ে গেছে, হানজালাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া হানজালাকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিছে। এ যুবক ভাই ভালো করে শুনো, এই দুনিয়ার থেকে তোমার আমার বিদায় হতে হবে। আর ওই নবীর প্রতি যদি ভালোবাসা না ঢুকাও, নবীর জন্য যদি ভালোবাসা না করো, ও যুবক ভাই কয়দিনের দুনিয়ায় বাঁচবা? কত যুবক তোমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজ আছো কাল থাকবা না, দুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কত যুবকদেরকে দেখা যায় গাড়ির নিচে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কত যুবককে দেখা যায় দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু না দুনিয়াতে বেঁচে আছে ঠিক, কিন্তু নবীর আদর্শ মতো চলে না, নবীর আদর্শ মতো চলে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে গড়ে না। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ কয়ের বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস বানাইছি, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। আল্লাহ কয়ের বান্দা জান্নাত বানাইছি ওই বান্দার জন্য যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, গুনাহ করবে না, গুনাহ করলেও ক্ষমা চাবে। আর আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলে আমার হুকুম মানে না, আমার হাবিবের সুন্নাত গুলাকে ধরে না, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, ওত পেতে আছে। কোন সময় নাফরমান বান্দা কবরে আসবে, কোন সময় ওকে আমি পাকড়াও করে ধরবো। আল্লাহ কয় কোন সময় তুই কবরে আসবি, আর কোন সময় জাহান্নাম তোকে পাকড়াও করে ধরবে, আর কোন সময় কবরটাকে জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য বাপজানদেরকে বলি, আল্লাহ পাকের বান্দারা ভালো করে শুনো, ভালো করে বুঝো, এই দুনিয়া কিন্তু কিছুই না। আল্লাহ বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলে আমি যখন হুকুম করব, আমার হুকুমে আল্লাহু আকবার ইসরাফিলের সিংহার ফুতে বড় বড় অট্টালিকা পাহাড় গুলি জমিনে মিশে যাবে। আর মানুষগুলা বলবে কি হয়ে গেল, এতক্ষণ তো জমিন ঠিকই ছিল, এখন কি হইল, কি অবস্থা হইল? এমন আওয়াজ কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? এত বড় আওয়াজ তো আগে কখনো শুনি নাই। আমার মতো এই বয়সে এখন পর্যন্ত আওয়াজ এত বড় শুনি নাই। এত বড় বড় আওয়াজ, বিকট আওয়াজ কোথা থেকে আসলো জানি না। আল্লাহ তাআলার হুকুমে জমিন তার গর্ভ থেকে সব কিছু বের করে দিবে। সোনা রূপা যা কিছু আছে, মানুষ বলতে যা কিছু আছে, সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। মানুষগুলো বলা বলি করবে, আহারে এই সমস্ত সোনার উপার্জন, এই ধন সম্পদের জন্য একজন আর একজনের সাথে মারামারি করছি, কাটাকাটি করছি, আহারে একজনকে মামলা দিয়ে দিছি, একজনের উপরে হামলা করছি, আরে আজগুলা এগুলা সব মূল্যহীন, অমূল্যহীন, কোনো মূল্য থাকবে না, নেওয়ার মতো কেউ থাকবে না। আর দুনিয়ার জমিনে 80, 70, 80 বছর বাঁচিয়া থাকো, আর কবরের জিন্দেগিতে কত বছর বাঁচিয়া থাকবা জানোনি? কবরের জিন্দেগিতে তোমার কত বছর থাকা লাগবে? শুধু তুমি দুনিয়ায় 80 বছর বাঁচিয়া তুমি বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি, টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি, আরে কত বাহাদুরি, কত ক্ষমতা, কত ক্ষমতা, কত বাহাদুরি। আল্লাহু আকবার। ইসরাফিল একটা সিংহায় ফু দিবে, প্রথম ফু দেওয়ার পর দ্বিতীয় ফুর মাঝখানে যেই সময়টা, এই সময়টা নাকি 40,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার বলে 40,000 বছর কেটে যাবে। যেই বান্দা শেষে মৃত্যুবরণ করবে, সেও কমপক্ষে 40,000 বছর অন্ধকার কবরের ভিতরে থাকা লাগবে। ওই অন্ধকার কবরের ভিতরে যদি 40-50 বছর থাকা লাগে, শেষ যে দুনিয়ার থেকে বিদায় হবে, তাহলে আগে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই আল্লাহর বান্দা কত বছর ওই অন্ধকার কবরে থাকা লাগবে? একবার কি আপনি হিসাব মিলাইছে? এখন যদি দুনিয়ায় বসিয়া হিসাব না মিলান, আর কবরে যাওয়ার পর হিসাব মিলানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, তোর জন্য তো আমি আল্লাহ ভয়ঙ্কর একটা জাহান্নাম বানাইছি, এই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। আর জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামী বান্দা চিল্লাইবে আর বলবে, রে আল্লাহ, ও মালিক, পেটের ক্ষুধায় আর বাঁচতেছি না, ও মালিক, পেটে অনেক ক্ষুধা, খাবার দাও, খাবার দাও। আল্লাহর বান্দা যখন চিল্লাইবে, আল্লাহ তাআলা 1000 বছর পরও একবারও নাফরমানের দিকে তাকাইবে না, ফিরিয়াও তাকাইবে না। আল্লাহ তাআলা যখন বলবে, ফেরেশতা, নাফরমান আমাকে ডাকে কেন? কয়, আল্লাহ, এই নাফরমান বান্দা আপনার কাছে খাবার চায়, ঠান্ডা পানি চায়। কয়, না না, জাহান্নামী বান্দাকে, নাফরমান বান্দাকে কোনো পানির ব্যবস্থা করাও হবে না, 4 ধরনের খাবারটাকে তুমি দিয়ে দাও। কয় ধরনের? 4 ধরনের খাবার দিবে, পুষ দিবে, রক্ত দিবে, আহারে বমি দিবে, গরম পানি আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। যখন বলবে, রে আল্লাহ, পিপাসা আর মানাইতে পারি না, তাড়াতাড়ি আমাকে একটু পানির ব্যবস্থা করে। জাহান্নামী বান্দাকে যখন পানি দিবে, আল্লাহু আকবার, এরকম পেয়ালার ভিতরে পানি দিবে, টকবক করবে পানি। আল্লাহু আকবার। ওই পানি যখন নাফরমান বান্দা হাতের ভিতরে নিবে, হাতের গোশতগুলি সিরিয়া সিরিয়া, গুছিয়ে গুছিয়ে পড়ে যাবে। আর জাহান্নামী বান্দা তার উপর পেয়ালা ফেলাইবে না। জাহান্নামী বান্দা তার পানির পিপাসার কারণে জাহান্নামী বান্দা হাতের ভিতরে পেয়ালা নিয়া তারপর আবার পান করবে। আহারে, চেহারার চামড়াগুলা, গোশতগুলা খসিয়ে খসিয়ে পেয়ালার ভিতরে পড়ে যাবে। তারপরও নাফরমান জাহান্নামী বান্দা তারপরও পেয়ালা ফালাইবে না। এই আযাব কেমনে সহ্য করবারে যুবক?
আহারে আজ এক ওয়াক্ত নামাজ ছুটিয়ে গেলে দিলটার ভিতরে কত ব্যথা, কত ব্যথা। আহারে নামাজটা কাজা হয়ে গেছে, ঠিক মতো আদায় করতে পারি নাই। আর তুমি মাসকে মাস, বছর কি বছর নামাজ পড়ো না, নামাজের সাথে সম্পর্ক নাই, তোমার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে তোমার কোনো পরিচয় নাই, তাহলে তুমি একবার চিন্তা করো রে বাবা, ওই অন্ধকার কবরে তোমার জন্য কত ভয়ঙ্কর হয়ে উঠবে, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলে কারো জন্য কবরটা জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। কার জন্য জান্নাত হবে জানো? আহারে যে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আহারে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রমাদানের রোজা ছাড়ে নাই, নফল ইবাদত ছাড়ে নাই, নফল যত আমল আছে ছাড়ে নাই, ফরজ যত বিধানগুলো আছে ছাড়ে নাই। আল্লাহু আকবার। বান্দা কোনোদিন নেক আমল ছাড়ে নাই, গুনার কাছে যায় নাই। আল্লাহ বলবে আসো আসো কাম, আসো আসো, তোমার জন্যই তো আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। আল্লাহ তাআলা বলে জান্নাত তো তারাই পাবে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, আমি মালিককে ভয় করছে, ওই বান্দার জন্যই তো আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায়া রাখছি। আর আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনার পর আমি মালিককে ভয় করছে, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করে, আমানুত্তাকুল্লাহ, কার ভয় অন্তরে ঢুকান লাগবে? আরো চিল্লায় বলেন কার ভয়? আল্লাহ তাআলা বলে আমার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়ে নাও। কেননা বান্দা যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, বান্দা অন্তরের ভিতরে যদি ভয় থাকে, বান্দা গুনার কাছে যাইবে না, বান্দা খারাপ কাজ করবে না, বান্দা জিনা করবে না, সুদ খাইবে না, বান্দা কোনোদিন নেশার ভিতরে লিপ্ত হইবে না। কথা বলেন ঠিক না বেটি? আর যদি ভয় না থাকে, ভয় না থাকলে বান্দা গুনাহ করবে গুনার মতো কইরা, বান্দা গুনাহ করবে নেক আমলের মতো কইরা, মনে করবে এইটা ভালো, এইটা নেক আমল, এইটাই তো নেকের কাজ। বান্দা গুনাহ করবে, অন্তরের ভিতরে কোনো কাঁপুনি হবে না, কোনো ভয় হবে না, কেননা বান্দা মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাই, মালিককে এখন পর্যন্ত তার ভিতরে জায়গা করে দেয় নাই। আল্লাহ তাআলা বলে রে বান্দা, যেই মাওলা আমি তোমাকে বানাইলাম, যেই রব আমি তোমাকে বানাইলাম, এই রবের হুকুম না মাইনা দুনিয়ার গোলামি করো, কিন্তু বেশি দিন লাস্টিং করবি না। ঘুড়ির গোড়া কিন্তু আমার কাছে যত দূর যাইতে পারো তত দূর যেতে পারো। কথা বলেন ঠিক না বেটি? যত দূর যাইতে পারো, যা, কোনো বাধা নাই, আমি তোকে কোনো বাধা দিব না, তুই যা, তোর মতো কইরা যা, কিন্তু আমার কাছে কিন্তু আশা লাগবেই। ঘুড়ির গোড়া থেকে আমি যদি একবার সুতাটা কেটে দেই, কিন্তু তুই আর থাকার কোনো সুযোগ হবে না,
তাও তুমি হও বৃদ্ধ, তুমি হও বয়স্ক, তুমি হও যুবক, তুমি হও ইয়াং, যে কেউ হোক না কেন কোনো বয়সের ডিফারেন্স হবে না, বয়সের কোনো ব্যবধান নাই। কিন্তু বয়সের ক্ষেত্রে আপনার 50 বছর, আপনার 60 বছর, 20 বছর, 25 বছর, 15 বছর, কিন্তু মৃত্যু কোনোদিন বয়সের দিকে তাকায় না। ঠিক না বেঠিক? মৃত্যু দেখেনি যে এর হবে 20 বছর আর 50 বছর বাঁচুক, এইবারে দুনিয়া থেকে বিদায় হবেন। আসেনি এরকম? এরকম দেখছে কাউরে? কেন দেখে নাই? আর কাউকে সময় দিবিও না, দিবেনি, কাউকে সময় দিবিও না, আর দেয় নাই। দিবে আপনার ঘরে গিয়া বলবে না, ও মণিপুর এলাকার মানুষ, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, তোমার বাবার কাছ থেকে বিদায় নাও, দাদার কাছ থেকে বিদায় নাও, মার কাছ থেকে বিদায় নাও, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও, তোমাকে একটু পরে আমি জান কবজ করব। বলবেনি? কোনদিন বলবে? এরকম কাউকে বলছে? একজনকে শুধু সময় দিছে, তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে আয়েশা অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসিয়া কয়, নবী অনুমতি দেন ঘরের ভিতরে ঢোকার জন্য। আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর অনুমতি দেন, আপনার কাছে অনুমতি চাই। কেননা আল্লাহ তাআলা বলছে, রে আজরাইল, আমার এমন একজন বন্ধুর কাছে তুই যাইতেছ, যাকে যদি না বানাইতাম তোমাকেও বানাইতাম না। আল্লাহু আকবার। আজরাইল, এমন একটা লোকের কাছে তোমাকে পাঠাইতেছি, সাবধান সাবধান, বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। কি না হয়? বেয়াদবি যেন না হয়, কোনো বেয়াদবি যেন না হয়। সাবধান সাবধান, অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকবা, অনুমতি নিয়ে তার উপরে জান কবজ করবা। অনুমতি দিলে জান কবজ করবা, নয়তো করবা না। আমি বুঝাইতে চাইছি এইটাই, যে আল্লাহ তাআলা আজরাইল, মালাকুল মউত আজরাইল কাউকে সময় দেয় নাই, দিবেও না। কোনো বান্দাদেরকে সময় দেয় নাই, দিবে না। কারো ঘরের দরজার সামনে আসিয়া কোনোদিন অনুমতি চাইবে। আমার বলার উদ্দেশ্য হইল এইটা, যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইলেন, যেই কোরআনটা পাঠাইলেন যদি না মানি, ভয়ঙ্কর আযাব আছে। আছে না নাই? ভয়ঙ্কর আযাব আছে। আর যেই নবীকে পাঠাইলো তার আদর্শ মতো যদি না চলি, সুন্নাহ যদি না মানি, তার বিধিবিধান যদি না মানি, তাহলে আপনার আমার জন্য ভয়ঙ্কর আযাব আছে, ভয়ঙ্কর শাস্তি আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি বলে যুবক ভাই, ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে, ওই নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গড়তে হবে। আপনি যদি গড়তে পারেন, আপনি খাঁটি স্বর্ণ হয়ে যাবে। কথা ঠিক নেই? আপনার মতো দামি আর কেউ হবে না। ওমর, কি ওমর জাহান্নামের আসামি ছিল, জাহান্নামের আসামি ছিল। জাহান্নামের আসামি থাকার পর এই কোরআনটা যখন নিজের ভিতরে ঢুকাইছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নাতগুলা যখন ঢুকাইছে, তখন এমন মানুষে পরিণত হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে। কি সালাম জানাইছে? আল্লাহ তাআলা সালাম জানাইছে। আল্লাহ তাআলা সালাম জানায় কয়, ও পয়গম্বর,
আপনার পরে যদি কেউ নবী হইতো তাহলে কি হইতো? অমর হইতো। কেননা আল্লাহ তাআলা উমরকে এমন দামি বানায়া দিছে, এমন দামি বানায়া দিছে, যেই দামি বানানোর কারণে এখনো মানুষ ওমরের নাম জবানে জবানে নেয়। আল্লাহু আকবার। কেননা আবু জাহেল, ফিরাউন, উতবা, সাইবা এদের জন্য আল্লাহ তাআলা একটা একটা জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। তারা কি জান্নাত পাইবে? কেন পাইবে না? তারা ঈমান আনে নাই, আল্লাহর পয়গম্বরকে মানে নাই। কথা কয় না। নবী বইলা তারা স্বীকৃতি দেয় নাই, তারা নবী বইলা মানে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বরের কালেমা, আল্লাহ তাআলার কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, পয়গম্বরকে বিশ্বাস করে নাই, মানে নাই, তাকে অবিশ্বাস করছে। কি করছে? অবিশ্বাস করছে। কেননা আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে এরা আল্লাহর পয়গম্বরকে কত তিরস্কারি করত, অবহেলা করত, অত্যাচার করছে। আবু জাহেল তো গর্ত বানায় আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিছে যে মুহাম্মদ তুমি রাতের বেলা আইসো আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমি কালেমা পয়রা নেব। কি বলবে? কালেমা পয়রা নেবে, কালেমা পয়রা মুসলমান হয়ে যাব, ঈমান আনবো, আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। কিন্তু গর্ত খুঁজা উপরে এইরকম ময়লা দিয়া ঢাইকা রাখছে যে মুহাম্মদ এই রাস্তা থেকে আসবে আর ওই গর্তের ভিতরে পড়ে যাবে। কিন্তু ওই গর্তে ওই নিজেই পড়ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাত গুলা মানতে হবে কি হবে না? তার আদর্শ নিজের ভিতরে ঢুকাইতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতকে যে মানবে আল্লাহর পয়গম্বরকে মানলো, যে আল্লাহর পয়গম্বরকে মানলো আল্লাহ তাআলা বলে সে স্বয়ং আমাকে মানলো। সুবহানাল্লাহ। কি বিরক্ত হন আপনারা? কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? সামনে একটু আগায় বসে, সামনের দিকে আগান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। এই জন্য যত সাহাবায়ে কিরাম আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছে, মহব্বত করছে, তারা খাঁটি স্বর্ণ হয়ে গেছে, কোনো দুই নম্বর না। দুই নম্বর স্বর্ণ হয়ে যায় নাই, তারা এক নম্বর স্বর্ণ হয়ে গেছে, তারা এক নম্বর দামি হয়ে গেছে। এই জন্যই তো সাহাবায়ে কিরাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের কবরটা জান্নাত হইতে আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ। তাদের কবরটাকে জান্নাত বানাইতে আল্লাহ দেরি করে নাই। কেননা আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার কারণে দামি হয়ে গেছে। আপনি আমিও কি দামি হইতে পারি কি পারি না? সবাই কয় না পারে কি পারি না? আপনি আমি যদি এই আল্লাহ রসুলের আদর্শগুলা মানি, আদর্শ মতো যদি চলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আপনি আমিও এইরকম দামি হয়ে যাব। আর দামি যদি হয়ে যায় আল্লাহর জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা খুলিয়া দিবে। আল্লাহ পারে কি পারে না? বড় বড় কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা মাফ কইরা যদি জান্নাতি ঘোষণা দিতে পারে, ওলি বানায় দিতে পারে, খুনিদেরকে যদি ওলি বানায় দিতে পারে, বড় বড় বেদিনদেরকে যদি, কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েতের দরজা দেখায় দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে কি পারে না? আরো চিল্লায় বলেন পারে কি পারে না? কেননা আপনি আমি মানি না, অবহেলা করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি এই বিশ্বাসটা আপনার আমার ভিতরে আনতে এখনো পারি নাই।
আপনি আমি এখনো নিজের ভিতরে বিশ্বাস আনতে পারি নাই, যেই বিশ্বাসের তামান্না এখনো ঢুকাইতে পারি নাই। আপনি আমি মনে করি নবীর আদর্শ যদি আমি আমার ভিতরে ঢুকাইয়া ফেলি, আমি যদি দাড়িটাকে লম্বা করি আমাকে বস্ক লাগবে, আমি যদি এরকম লম্বা জুব্বা পরি তাহলে আমাকে বস্ক দেখাইবে, হুজুর দেখাইবে। কিন্তু না 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 না, কিন্তু যখন বুড়া হয়ে যাব তখন নামাজ পড়ব, তখন নবীর সুন্নাতগুলো মানব, তখন রোজা রাখবো, হজ করব, সব হুকুমগুলা মাইনে তারপরে কবরে যাব। ঠিক নেবে ঠিক? এই ধারণাগুলো আপনার আমার, কিন্তু ওই ধারণা করতে করতে একদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, বলবে যে আর সময় দেওয়া হবে না, তোমার আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, জবানটাকে খুলিয়া হাতটাকে সবাই জাগান, হাতটাকে জাগায় দেন, জবানটা খুইলে আবার মালিককে একবার ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। হয় না আর জোরে ডাক দেন আল্লাহ। এ যুবক ভাই, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ কইরে গোলাম, আমাকে যদি ডাক দাও, আমাকে একবার ডাক দিবি, আমি আল্লাহ তাআলা একবার দুইবার না, 50 থেকে 60 বার না, 60 বার থেকে 70 বার আমি তোর ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার ডাকের জবাব দিয়ে দেয়, আর বলে বান্দা তুই আমারে কেন ডাকো? বান্দা তোর কি লাগবে, কোন সময় কি লাগবে? তোর গুনাহ মাফ করা লাগবে, তোর কি লাগবে তাড়াতাড়ি আমার কাছে বল, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়, আর আমি আল্লাহ এমন একজন আল্লাহ, তোর জন্যই তো আমি মায়া কইরা জান্নাত বানাইছি, তোর জন্যই তো আমি আল্লাহ ভয়ঙ্কর হয়ে জাহান্নাম বানাইছি। আল্লাহ কয় রে গোলাম, 100 গুণ মায়ার ভিতরে 1 গুণ মায়া আমি আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে ছড়ায় দিলাম, আর 99 গুণ মায়া আমি মালিকের কাছে রেখে দিলাম। আল্লাহ বলে আর রহমান, আমি তো রহমান দয়ালু, আমার মতো দয়াবান, আমার মতো মমতা, আমার মতো ভালোবাসার কারণ নাই। সুবহানাল্লাহ। আমার মতো ভালো তোরে কেউ বাঁচতে পারবে না। আজকে তুই তোর মা তোরকে ভালোবাসে স্বার্থের জন্য, তোর বিবি ভালোবাসে স্বার্থের জন্য, তোর আত্মীয় স্বজন ভালোবাসে স্বার্থের জন্য, তোর এই দেহের ভিতরে, এই বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা আছে ততক্ষণ পর্যন্ত তুই আছো। কথা বলেন, তোর এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা আছে ততক্ষণ পর্যন্ত তুই দুনিয়ায় আসো। এই রুহটা চলে যাবে, তুই অমূল্যহীন হয়ে যাবি, মূল্য থাকবে না। আর আল্লাহ তাআলা বলে এই 99 গুণ মায়া আমি মালিকের কাছে, আমি মালিকের নাম তুই যদি জবান থেকে ডাক দাও, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, তুই 1000 লক্ষ গুনাহ করবি, আমি আল্লাহ মাফ করে দিব। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো, দিলটির নরম করিয়া দাও। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তাআলার কেমন মায়া জানো? আমি আল্লাহ তাআলার এমন মায়া, এমন মায়া, তুই 1000 অপরাধ করবি, 1000 গুনাহ করবি, 1000 গুনাহ করি আমি মালিককে, আমি রবকে আল্লাহ দেন না, ডাক দেন না, আল্লাহ কয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর 1000 গুনাহ থাকার পরেও, 1000 গুনাহ থাকার পরেও, আর সারা বছরের গুনাহ থাকার পরেও আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহকে মাফ করে দে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর হয়ে যাব। কেমন ভয়ঙ্কর হয়ে যাব জানো? কেননা আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব কার? জোরে বলেন কার? আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব আমি আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলাই বলবে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আজকের দিনের রাজত্ব আর কারো না, আমি আল্লাহর রাজত্ব। আজকে আমি আল্লাহ তাআলা বিচার করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান বেঈমান মুজরিমের দল, তাড়াতাড়ি আয়, দুনিয়ায় কোন জায়গায় কি করছো, কোন জায়গায় গুনাহ করছো, আয় কোন জায়গায় অপরাধ করছো। এই দিকে জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তাড়াতাড়ি নাফরমান বেঈমান বিনামাজি সুদখোর ঘুষখোর, আল্লাহ তাড়াতাড়ি ওদেরকে দাও, আমি তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকায় নেই, আমার আর সহ্য হয় না। আল্লাহ বলবে রে জাহান্নাম, আমি বিচারের কার্যক্রম শেষ করে নেই, তোকে দিব। এই দিকে আপনার আমার নবী, মায়ার নবী আমার, রহমতের নবী আমার, মাকামে মাহমুদের নিচে ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে ও মালিক, আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না, আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না। আল্লাহর পয়গম্বর বলবে উসমান, আবু বকর, আলী তাড়াতাড়ি যা জাহান্নাম, আর দেখো আমার একটা উম্মতদেরকেও জানি জাহান্নামে না দেয়। আরে আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। সকল নবীরা পর্যন্ত, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আদম শফিউল্লাহ ইয়া নাফসি। আর আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি, আপনার আমার নবী আপনার আমার চিন্তায় কিয়ামতের ময়দানে কান্না করবে আর বলবে আল্লাহ আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না, আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না। জাহান্নামে যদি দেন আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবে হাবিব, আপনাকে অনুমতি দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করেন, তাকে আপনি জান্নাতের মেহমান বানান, তাকে আপনি জাহান্নামের মেহমান বানায় নেন। এ আল্লাহ পাকের বান্দারা, ওই নবীর আদর্শ এখনো ঢুকাইতে পারো নাই। ও আল্লাহ পাকের বান্দারা, ওই নবীর আদর্শ ভিতরে ঢুকাও। আজকে আল্লাহু আকবার জুনপুরের আল্লাহর ওলি আসছে, আজকে হাতে হাতে ও তারিখে ওয়াদা করে যাবা, আর দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, আর নেশার ভিতরে যাবা না। আল্লাহু আকবার। ওয়াদা কারা কারা দিতে পারবা? হাত দুখানা জায়গায় আমার মালিককে দেখায় দেয়।